আসুন এই রিচ ড্যাড পুয়ার ড্যাড বইটা থেকে সামান্য কিছু অংশ আলোচনা করি। ছোট বড় সকলকে আমার সম্মান শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আমি আপনাদের সাথে বাবর, আপনারা দেখছেন রিডার বাবর। আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা হচ্ছে ছাত্রদের চাকরি পাওয়ার জন্য, আর সেই জন্যই অনেক মানুষের জীবন তাদের বেতনের চারপাশেই ঘুরতে থাকে। স্কুল সম্বন্ধে একটা বড় সমস্যা হচ্ছে আপনি যেটা নিয়ে পড়াশোনা করেন পরবর্তীতে আপনি সেইটাই হয়ে যান। অর্থাৎ রান্নাবান্না নিয়ে যদি পড়াশোনা করেন তাহলে পরবর্তীতে শেফে পরিণত হন। মেশিন নিয়ে পড়াশোনা করলে পরবর্তীতে আপনি মেকানিক হয়ে যান। আর আইন নিয়ে পড়াশোনা করলে পরবর্তীতে আপনি আইনি বিশেষজ্ঞ হয়ে যান। এক কথায় আপনি যেটা নিয়ে পড়াশোনা করছেন পরবর্তীতে আপনি সেইটাই হয়ে যাচ্ছেন। তার একটা মস্ত বড় সমস্যা হচ্ছে আপনি আপনার নিজের ব্যবসায় মন দিতে ভুলে যাচ্ছেন। বেশিরভাগ মানুষ তাদের নিজেদের জীবন কাটিয়ে দেয় অন্য কারোর ব্যবসা সামলাতে গিয়ে এবং অন্য কাউকে ধনী বানাতে গিয়ে। আর্থিকভাবে সুরক্ষিত হওয়ার জন্য যে কোনো ব্যক্তিকে তার নিজের ব্যবসায় মন দিতে হবে। ধনী আর মধ্যবিত্তদের একটা পার্থক্য হচ্ছে ধনী ব্যক্তিরা সবসময় নিজেদের সম্পত্তি বাড়ানোর দিকে মনোযোগ দেয়, আর বাকিরা তাদের আয়ের টাকা খরচ করার দিকে মনোযোগ দেয়। আর সেই জন্যই আমরা প্রায় অনেক মানুষের মুখ থেকে শুনি আমার বেতন বাড়ার দরকার, আমার একটা প্রমোশন হলে ভালো হতো, আমি আরও ট্রেনিং নেওয়ার জন্য কোচিং নিচ্ছি যাতে করে আমি আরও ভালো একটা চাকরি পাই, আমি সময়ের পরেও ওভারটাইম কাজ করতে চাই, আমি হয়তো আর একটা ভালো চাকরি পেতে পারি, আমি ওই চাকরিটা করব কারণ ওরা আমাকে আরও বেশি মাইনে দেবে। এই ধরনের কথাগুলো আমরা প্রায় অনেক মানুষের মুখ থেকে শুনি। বেশিরভাগ দরিদ্র আর মধ্যবিত্ত শ্রেণীর মানুষরা ব্যবসাটাকে কঠিন হিসাবে দেখে, কারণ তাদের কোনো আর্থিক ভিত্তি থাকে না, তারা ঝুঁকি নিতে চায় না, তারা চাকরিতেই নির্ভরশীল থাকতে চায়। কত লোক যে নিজেদের আর্থিক সংকটে ফেলে দেয় যখন তাদের আয় কমে যায়। অতএব আপনার নিজের ব্যবসা শুরু করুন। আপনি বর্তমানে যেই কাজটা বা যেই চাকরিটা করছেন সেই কাজটা বা চাকরিটার পাশাপাশি রিয়েল এস্টেট কিনে রাখুন। শখের জিনিস না হয় পরে কিনবেন। বড়দের জন্য বলা যায় আপনারা খরচ কমান, শখ কমান এবং পরিশ্রম করে ইনকাম করে সম্পত্তি গড়ে তুলুন। আর অল্প বয়সীরা যারা আছে, যারা এখনও বাড়ি থেকে বেরোয়নি, যারা কোনো কাজের সঙ্গে ইনভলভ হয়নি, তাদের বাবা মায়েদের উচিত কোনটা শখ আর কোনটা সম্পত্তি এই দুটো জিনিসের মধ্যে পার্থক্য তাদেরকে বোঝানোর। তারা বাড়ি ছাড়ার, বিয়ে করার, গাড়ি বাড়ি কেনার, সন্তান নেবার এবং যে কোনো চাকরিতে যুক্ত হওয়ার আগেই তাদেরকে দিয়ে একটা সম্পত্তির সারি তৈরি করুন। এই রকম অনেক অল্প বয়সী দম্পতিকে দেখা যায় যারা বিয়ের পরে এমন একটা জীবনযাত্রার জালে জড়িয়ে পড়ে যার ফলে তারা ধার দেনায় জড়িয়ে পড়ে। আপনার সম্পত্তি মজবুত করুন, এতে একটা টাকা যোগ হলেও সেই টাকা কখনো বেরিয়ে যেতে দেবেন না। মনে করুন একটা টাকা আপনার সম্পত্তির সারিতে ঢুকলে অমনি সাথে সাথেই সেই টাকা আপনার কর্মচারী হয়ে যায়। বেশিরভাগ মানুষ আবেগে পড়ে ঋণে বা কিস্তিতে মোবাইল, গাড়ি বা অন্য যে কোনো শখের জিনিস কিনে নেয়। কিছুদিন পর দেখা যায় সেই সমস্ত শখের জিনিস এবং আবেগ দুটোই পূর্ণ হয়ে যায়, অথচ সেই ঋণ বা কিস্তি তখন একটা আর্থিক বোঝা হয়ে দাঁড়ায়। আপনি হয়তো ভাবছেন এতগুলো কথা আমি পেলাম এবং জানলাম কোথা থেকে। সেই সবগুলো কথা আছে এই রিচ ড্যাড পুয়ার ড্যাড বইটাতে।
এই বইয়ে এমন কিছু কথা আছে যেগুলো এই ভিডিওতে বলা সম্ভব না। সেই সব কথাগুলো গভীরভাবে জানার এবং বোঝার জন্য আপনাকে এই বইটা অবশ্যই পড়তে হবে। এই বইটার লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা অবশ্যই চেক করে নেবেন।